হ্যালো ফ্রেন্ড, আমি আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমার রান্নাঘরে। তোমরা দেখতে থাকো। গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। এই যে আমি আলু, অল্প একটু ফুলকপি আর গাজর দিলাম, নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর কাঁচা লঙ্কার গুঁড়ো একসাথে গুলে আর কি আমি দিয়ে দেবো। এতে আছে আদা বাটা আর টমেটো ঘষে দিয়েছি একটু। দিয়ে দিলাম যে কাবলি ছোলা দিয়ে দিলাম, আর অল্প আর কি মটরও আছে সেদ্ধ করা। এটা এই যে একটু আর কি জল দিলাম, কারণ মটরটা তো সেদ্ধ করা ছিল, মটর আর কাবলি ছোলাটা, কিন্তু আলুটা সিদ্ধ নেই। আর ফুলকপি ও তো সিদ্ধ হয়ে যায়, অল্প নেড়েছি। ফুলকপি আলু সিদ্ধ হবে বলে একটু আর কি জল দিয়েছি আমি। কি ডিটেলস, এটা আর কি পনির, এই যে টুকরো করে কেটে ভাজা ছিল। আজকের রেসিপিটা আর কি পনির তো অনেক রকম করেই খেয়েছি আমরা। এটা আমি করলাম অন্যরকম করে, মানে সবজি দিয়ে। যে বললাম যে আগে ফুলকপি, গাজর, তারপর হলো টমেটো, তারপরে কি বলে আলু, এইসব দিয়ে করলাম আমি এই পনিরের রেসিপিটা দিলাম এতে। আমি এই রেসিপিটার নাম দিলাম শীতের সুন্দরী, কারণ ওই যে একটু ফুলকপি পড়েছে শীতকালের, গাজর, সেই জন্য একটা নাম দিলাম শীতের সুন্দরী পনির। একটু ফুটুক, তারপরে আলুটা সিদ্ধ হোক, গাজর একটু সিদ্ধ হোক, তারপরে নামাবো। এই জন্য নামাবো, এবারে সময় হয়ে এসছে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে এটা হলো নিরামিষ সবজির মশলা। আসলে আজকে নিরামিষ, আমাদের মঙ্গলবার, আমাদের নিরামিষ আমরা খাই, তো তাই এটা আর কি নিরামিষ রেসিপি। এই সবজির মশলাটা দিয়ে দিলাম। দেখবে তোমরা কে কোনটা ইউজ করো আমাকে একটু বলবে, তোমরাও কেমনভাবে বানাও এই রেসিপিটা, পনিরের রেসিপিটা একটু জানিও। আর তোমরা একবার এরকম করে বানিয়ে দেখো নিরামিষ দিনে, খেতে কেমন। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, হ্যাঁ শেয়ারও করে দিও। আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও।